আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেভাবে আছেন, যতটুকুই আছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। নিশ্চয়ই আপনারা ভালোই আছেন। কারণ ইন্ডিয়ায় এক ভাই আই লাভ মোহাম্মদের ব্যানার টাঙার কারণে তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। মোট 25 জনকে জেলে নিয়ে যাওয়ার কারণে ইন্ডিয়ান যত মুসলমান হিন্দু আছে, সনাতন ধর্মীরা আছে, সকলেই এই নামের উপরে হ্যাশট্যাগ দেওয়া শুরু করেছে, আই লাভ মোহাম্মদ, আমি মোহাম্মদকে ভালোবাসি। যদি এই ভারতবর্ষে আমরা জয় শ্রীরাম বলাতে কোনো যদি অপরাধ না হয়, তাহলে আই লাভ মোহাম্মদ বলাই কিসের অপরাধ? এটা প্রশ্ন সনাতন ধর্মী হিন্দু ভাই বোনদের। যে আমরা সকলেই মানুষ, একই কান্ট্রিতে বসবাস করি, আমাদের যদি জয় শ্রীরাম বলতে কোনো বাধা না আসে, কোনো অপরাধ না হয়, তাহলে মুসলমান ভাই বোনেরা কেন আই লাভ মোহাম্মদ বলতে পারবে না? যার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে সনাতন ধর্মীরা এবং মুসলমানরা সকলেই আই লাভ মোহাম্মদ হ্যাশট্যাগ এবং ব্যানার, ওরা একটা ব্যানার ছিঁড়ার কারণে, একটা ব্যানার নামার কারণে হাজার হাজার শত শত ব্যানার ওরা টাঙিয়ে ফেলছে পুরা ইন্ডিয়াতে। তাই বলবো, বাংলাদেশে যত মুসলমান আছেন, বাংলাদেশে এবং পাকিস্তানে, পৃথিবীতে যত মুসলমান আছেন, সবাই আই লাভ মোহাম্মদ হ্যাশট্যাগ এই আওয়াজ তুলুন। আই লাভ মোহাম্মদ, যার কোনো বিকল্প নাই, যিনি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাম যদি নেওয়ার অপরাধে জেল হয় বা মৃত্যুদণ্ড হয়, সেটা হাসি মুখে সবাই বরণ করতে প্রস্তুত হয়ে যাও। আই লাভ মোহাম্মদ, কারণ একটা হিন্দু এবং সনাতন ধর্মী যদি প্রতিবাদ করতে পারে, আই লাভ মোহাম্মদ কিসের অপরাধ? আজকে আমি বললাম আই লাভ মোহাম্মদ, আপনারা আমাকে জেলে নিয়ে যান, আমি এই হ্যাশট্যাগ ব্যবহার করলাম, আমি এই ব্যানার টাঙাইলাম, আপনারা আমাকে জেল জরিমানা দিন। এরা যদি এইভাবে বড় কণ্ঠে আওয়াজ তুলতে পারে, আপনারা মুসলমান হয়ে কি করতেছেন? আপনারা আওয়াজ তুলুন আই লাভ মোহাম্মদ। দেখা যায় আমাদের আই লাভ মোহাম্মদের পাওয়ার এবং শক্তি এই মোদি সরকার এবং যারা মুসলমান বিরোধী, তারা বুঝে যায় যে মোহাম্মদের কত শক্তি এবং মুসলমানের কত শক্তি, তারা বুঝে যায়। আর কারণ মুসলমান রক্তপাত চায় না, মুসলমান নীরবে নির্দ্বিধায় প্রতিবাদ করতে জানে। আপনারা নীরবে প্রতিবাদ করুন, হ্যাশট্যাগ তুলে আওয়াজ তুলুন আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। সবাই আওয়াজ তুলুন, আল্লাহু আকবার।